আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আইসিটি চ্যাপ্টার 1 এর নতুন একটা ক্লাসে। আজকে আমরা পড়বো বায়োমেট্রিক্স। আমার নাম হামিম আল রাফি, পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। চলুন শুরু করা যাক। আচ্ছা, আজকে আমি যেই নোটটা দেখে পড়াবো সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মাহবুবুর রহমান স্যারের বই থেকে। আমি তার বইয়ের ইনফরমেশন গুলো যেগুলো আছে ওইগুলো নিছি, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি নাই। আর ওইখান থেকে যে ইনফরমেশন গুলো এক্সামে অ্যান্সার করার জন্য জরুরি ওইগুলোকে মোটামুটি আমি এখানে আমার নোটে নিয়ে আসছি। তো এই নোটের ক্রেডিট অবশ্যই মাহবুবুর রহমান স্যারের। প্লাস আমি জাস্ট নিজের মতো করে এক্সামে আসা ইনফরমেশন গুলো এখানে রাখছি, বাকিগুলো কেটে ফেলছি। তো প্রথমেই কথা বলি বায়োমেট্রিক্স নিয়ে। হ্যাঁ, বায়োমেট্রিক্স কি জিনিস? বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার বিজ্ঞান ও প্রযুক্তি। বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করার মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার বিজ্ঞান ও প্রযুক্তি। সহজ কথায় আমাদের সবার বিভিন্ন আমাদের বডির বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন জিনিস একেকজনের এক রকম। এই একেকজনের একেক রকম যে এই ধরেন ফর এক্সাম্পল আমাদের আঙ্গুলের ছাপ একেকজনের একেক রকম। আমাদের চেহারা মানে সুরত চেহারাটা একেকজনের একেক রকম। আমাদের চোখের যে মনি, এই চোখের মনিটা একেকজনের একেক রকম। ঠিক আছে? আমরা যে কথা বলতেছি একেকজনের ভয়েস একেক রকম। আমরা আমরা যে সাইন দিই, ঠিক আছে? এই সাইন দেওয়া কি একেকজনের একেক রকম। আবার আর কি আছে? আমাদের যে হাতের যে ধরো শুধু আঙ্গুলের ছাপ না, গোটা হাত। এই হাতটা কত বড় আমার। একেকজনের হাত একেক রকম। বা এমনি হাতের মধ্যেও দাগ টানা আছে। তো এই হাতের দাগগুলো কার কেমন? এই সবগুলো প্রতিটা মানুষের ডিফারেন্ট। এই ডিফারেন্ট জিনিসগুলোকে মাপে এই জিনিস মানে দেখে আরকি। এটা চিহ্নিত করা যে ভাই এ একটা ডিফারেন্ট পারসন, ও একটা ডিফারেন্ট পারসন। এই চিহ্নিত করার কাজকেই বায়োমেট্রিক্স বলে সহজ কথায়। ঠিক আছে? এখন আমরা এক্সামে আসা কিছু ভাষা পড়ি। আমি তো সহজ ভাষায় মুখের ভাষায় বললাম। তথ্য প্রযুক্তিতে বায়োমেট্রিক সেই প্রযুক্তি যা মানুষের দেহের বৈশিষ্ট্য যেমন ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা এবং আইরিশ। রেটিনা বলতে সাদা অংশ আর আইরিশটা হচ্ছে কালো অংশ। ঝু আমার যতদূর জানা আছে। আচ্ছা, কণ্ঠস্বর, চেহারা এবং হাতের মাপ ইত্যাদি মেপে এবং বিশ্লেষণ করে বৈধতা নির্ণয় করে। বৈধতা বলতে বোঝাচ্ছে এখানে আসলে যে ঠিক আছে তুমি এটা কিনা। এটা বলতে বৈধতা বোঝাচ্ছে। যেহেতু আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি না, আমি আমার লেখা হইলে আমি এখানে একটু বৈধতা চেঞ্জ করে দিতাম। যাই হোক, এ পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটার ডেটাবেজে সংরক্ষণ করে রাখা হয়। তো প্রথমে আমি ফর এক্সাম্পল ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ? আমার আমি ফিঙ্গারপ্রিন্ট রিডারে রাখলাম। রাখার পর সেটা কি হলো? কম্পিউটারে সেভ হয়ে গেল। এই কথাটাই এখানে বলছে। সংরক্ষণ করে রাখা হয়। কম্পিউটারে সংরক্ষণ করে রাখা হয়। এবং পরবর্তীতে এসব ডাটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। এটা মিল পিলে ডেটা মিল পেলে বৈধ বলে বিবেচিত হয় এবং অমিল এবং অনুমতি প্রাপ্ত হয়। ফর এক্সাম্পল এই যে আমি ধরেন আমার ফোনে আমার ফিঙ্গারপ্রিন্টটা সেভ করে রাখলাম। ঠিক আছে? তারপরে যখনই আমার ফিঙ্গারপ্রিন্ট দিব আমার ফোন খুলবে। অন্য কেউ ফিঙ্গারপ্রিন্ট দিলে ফোন খুলবে না। সহজ কথা। আচ্ছা, যদি ক নাম্বার প্রশ্ন আসে হোয়াট ইজ সরি বায়োমেট্রিক্স কি জিনিস বলো বা বায়োমেট্রিক্স কি, তাহলে এই একটা ডেফিনেশন দিলে ১ নাম্বার কাটার কোনো সুযোগ নাই। যদি ২ নাম্বার প্রশ্ন আসে তাহলে এই প্যাসেজটা এক্সট্রা লিখে দিলে কোনো মার্ক কাটার টিচারের সুযোগ নাই ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তারপরে কিছু এক্সট্রা ইনফরমেশন এগুলো লিখার প্রয়োজন নাই ২ নাম্বার প্রশ্ন আসলে। বাট চাইলে সময় থাকলে মন চাইলে লিখে দিবা, সমস্যা নাই। আচ্ছা, গ্রিক শব্দ বায়ো যার অর্থ হচ্ছে লাইফ ও মেট্রিক। মেট্রিক এর অর্থ হচ্ছে টু মেজার। মেজারের অর্থ বাংলা অর্থ হচ্ছে মাপা। ঠিক আছে? থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স শব্দটি। ঠিক আছে? কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহার হয়। আমাদের এই যে ফোন, ঠিক আছে? আমাদের ফোনটাও কি একটা কম্পিউটার। এই কম্পিউটারে এখন যেতেই ঢুকতে পারবে না। কেন? কারণ আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট লাগায় রাখছি। তো এটাকেই বলে বায়োমেট্রিক্স। মানে মানে এটাতে বোঝা যাচ্ছে আর কি এই লাইনটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আচ্ছা, আমাদের ইনশাআল্লাহ বায়োমেট্রিক্স এর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এখন আমরা নেক্সটে যাই। বায়োমেট্রিক্স পদ্ধতি যেভাবে কাজ করে। ঠিক আছে? এখানে
মোটামুটি 4টা স্টেপ দেওয়া আছে, 4টে স্টেপ এখানে লেখা আছে। ঠিক আছে, তো আমি আমি নিজের ভাষার মতো নিজের ভাষায় বলবো, বলে স্কিপ করে চলে যাব। আর এই ভিডিওতে যদি 10টা কমেন্ট হয় তাহলে আমি ইনশাল্লাহ এই যে নোটটা বানাইছি এই নোটটা ভিডিও ডেসক্রিপশনে গুগল ড্রাইভে আপলোড করে ওটার লিংক দিয়ে দেবো ইনশাল্লাহ, বাট ফর শিওর 10টা কমেন্ট হইতে হবে। আচ্ছা, প্রথমেই বায়োমেট্রিক সিস্টেমে কি করা হয়, ক্যাপচারে কি করা হয় আমাদের, ফর ফোনের এক্সাম্পল দিই, ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করি সেই এক্সাম্পল ধরে আমরা এটা সব এক্সপ্লেন করে দিই। ঠিক আছে, প্রথমে কি করা হয়, ক্যাপচারে কি করা হয়, আমরা আমরা যাই ফোনে, নিজের আঙ্গুলটা রাখি, নিজের ফিঙ্গারপ্রিন্টটা ফোনকে দিয়ে দিই। ঠিক আছে, যে ভাই এটা আমার হচ্ছে আঙ্গুলের ছাপ, ফোন তুমি এখন নাও। তারপরে ওই আঙ্গুলের ছাপটা নিয়ে আঙ্গুলের ছাপটা নিয়ে কি করে, ফোন ওটাকে এক্সট্রাকশন করে। এক্সট্রাকশন বলতে কি, মানে আমার আঙ্গুলের গঠনগুলো কেমন, কোন রেখা কেমন, এই ডাটাগুলো সেখান থেকে, ওই ইমেজ থেকে বা ওই ইমেজ যেটা পাই ওই ইমেজ থেকে সে নিয়ে নেয়, এক্সট্রাকশন করে। ঠিক আছে, তারপরে ফিউচারে যখন আমি হচ্ছে আবার ওই ফোন খোলার জন্য আমার ফিঙ্গারপ্রিন্টটা লাগাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের উপরে, তখন কি করে, আমার যে এখন যে আমি ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছি এই ফিঙ্গারপ্রিন্টটা সে নেয় এবং আগে যেটা আছে সেটা সেটা কি করে, কম্প্যারিজন করে। এই কম্প্যারিজন হচ্ছে তৃতীয় ধাপ। কম্প্যারিজন করে যদি আমার কি হয়, আমার আগের ফিঙ্গারপ্রিন্ট এবং এখন যে আমি ফিঙ্গারপ্রিন্ট লাগাচ্ছি দুটার সাথে যদি ম্যাচিং হয়, এই যে ম্যাচিং লেখা আছে 4 নম্বরে, ম্যাচিং হইলে আমাকে ঢুকতে দেয়, ম্যাচিং না হইলে আমাকে ঢুকতে দেয় না। এখানে কিছু ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে, আমি ইনফর্মালি বুঝাই দিলাম, তোমরা চাইলে এই নোট থেকে এটা পড়ে নিবা ইনশাল্লাহ, তাহলেই হবে। এমনি পড়ে শোনানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু কাজ হয়ে গেছে, আমার কাজ হচ্ছে বোঝানো, পড়ার কাজ হচ্ছে তোমাদের। হ্যাঁ, শুধু ক্লাস করলেই হবে না, নিজেকেও পড়তে হবে। আচ্ছা, তারপরে কি, বায়োমেট্রিক্স এর প্রকারভেদ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, আচ্ছা আগে আমি আরেকটা কিছু কথা বলে নিই। আমাদের যে ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন কিভাবে আসে আমি বললাম, গ নাম্বার প্রশ্ন কিভাবে আসে আমি ওটা একটু এক্সপ্লেন করি। গ নাম্বার প্রশ্ন যতগুলো আসছে এখান থেকে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক চ্যাপ্টার 1-এর। তো ততবার বলা হয়েছে এই ইয়েটাকে ব্যাখ্যা করো, মানে কি, এই বায়োমেট্রিক্স প্রযুক্তিটাকে ব্যাখ্যা করো, সার কথা হচ্ছে এইটা। তো গ নাম্বার প্রশ্নে যদি আমি শুধু এইটা লিখে দিই এবং এইটা লিখে দিই, হ্যাঁ, তাহলে 3 মার্কের মধ্যে 2 মার্ক দিয়ে রেখে দিতে পারে। তবে উপসংহার সিস্টেমের সাথে মিলাই শেষ করে দিলাম, 3-এর মধ্যে 2 মার্ক দিয়ে রেখে দিতে পারে। ঠিক আছে, যদি আমি ফুল মার্ক পাইতে চাই তাহলে এই যে এখানে যে লেখা আছে বায়োমেট্রিক্স পদ্ধতি যেভাবে কাজ করে, এটার একটা সারমর্ম, হ্যাঁ সারমর্ম হালকা পাতলা যদি আমি লিখে দিই, মানে আমার দ্বিতীয় প্যারাতে, মানে এটার সাথে এই প্রাপ্ত হওয়ার পরে আমি একটু লিখে দিলাম, তাহলে কি হবে, 3-এর মধ্যে 3 পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। বাকি যদি আমি জাস্ট শুধু ডেফিনেশন দিলাম, তবে এইখানে যে লাইনটা দেওয়া আছে এই লাইনটা লিখে দিলাম, আর কিছু লিখলাম না, তারপরে থার্ড লাইনে স্টেম এর সাথে, মানে আমার উদ্দীপকের সাথে মিলাই দিয়ে আমি উপসংহার দিয়ে শেষ করে ফেললাম, তাও সমস্যা নেই, তাও ইনশাল্লাহ মার্ক পাওয়া যাবে। এবং এটা খুব ইম্পর্টেন্ট, এই সকল গ নাম্বার প্রশ্নে এই সেম প্রশ্ন আসছে। আচ্ছা, এখন আমরা পড়বো বায়োমেট্রিক্স এর প্রকারভেদ। আচ্ছা, এখান থেকে কেমন প্রশ্ন আসে সেটা আমি একটু আলোচনা করে দিই। এখানে স্পেসিফিকলি ফিঙ্গারপ্রিন্ট কি জিনিস, হ্যান্ড জিওমেট্রি কি জিনিস, মানে হাতের মাপ কি জিনিস, আমার চোখের আইরিশ কি, আচ্ছা নেক্সটে বুঝতে পারবো, আমি জাস্ট র্যান্ডমলি কয়েকটা মেনশন করলাম। এরকম এগুলা কি জিনিস, এইগুলো নিয়ে কোথাও প্রশ্ন আসে না, নর্মালি আসে না। এই নাম্বারে হয়তো একবার দুবার আসতে পারে, এমসিকিউ আসতে পারে, বাট ঘ নাম্বারে সবসময় কি আসছে কি, কয়েকটা উদ্দীপকে থাকে কয়েকটা বায়োমেট্রিক সিস্টেম, বিভিন্ন ধরনের প্রকার বিভিন্ন বায়োমেট্রিক্স এর বিভিন্ন ধরনের প্রকারভেদ মেনশন থাকে। ঠিক আছে, তারপরে ঘ নাম্বারে জিজ্ঞাসা করে, আচ্ছা ওই বায়োমেট্রিক্স প্রযুক্তিটা কি বেটার, নাকি এই এই টাইপ বেটার, না ওই টাইপ বেটার, কোনটা বেটার। তো ওটা যখন আমি এক্সপ্লেন করতে যাব, এক্সপ্লেন করার সময় প্রথমে ফর এক্সাম্পল আমার একটা বলা আছে যে আহ, কি ফেস রিকগনিশন ভালো নাকি ফিঙ্গারপ্রিন্ট ভালো, ঘ নাম্বারের সারমর্ম প্রশ্ন হচ্ছে এটা। এখন উত্তর দেওয়ার সময় আমার ফিঙ্গারপ্রিন্টের ডেফিনেশন আমাকে লিখতে হবে। ঠিক আছে, তারপরে আমার কিসে লিখতে হবে, তবে আমার হচ্ছে ফেস রিকগনিশনের ডেফিনেশনটা লিখতে হবে। ঠিক আছে, এই দুটো ডেফিনেশন লেখার পর আমি শেষে কি লিখবো,
শেষে আমাকে বলতে হবে যে ভাই ফিঙ্গারপ্রিন্ট বেটার না হচ্ছে ফেস রেকগনিশন বেটার। তো এই কারণে এই টপিকটা ইম্পর্টেন্ট, এই টপিক থেকে ঘ নাম্বার প্রশ্ন আসে। এবং লাস্টে আমরা আরেকটা টপিকে পড়বো যে কোনটা বেটার, কেন বেটার, লজিক গুলো দেখবো, সমস্যা নেই, সবই আসবে ধীরে ধীরে সুস্থে। তো শুরু করা যাক। আচ্ছা, দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স পদ্ধতি দুই প্রকার। ঠিক আছে, ব্রডলি চিন্তা ভাবনা করলে বায়োমেট্রিক্স পদ্ধতি মোটামুটি দুই প্রকার, দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তো প্রথমটা হচ্ছে শরীরবৃত্তীয়, ইংলিশে ফিজিওলজিক্যাল বায়োমেট্রিক্স পদ্ধতি। ঠিক আছে, এখানে আমাদের ফিজিওলজিক্যাল, শরীর মানে শরীরের মানে অঙ্গ প্রত্যঙ্গ গুলার সাইজ, মূল কথা কোন অঙ্গ প্রত্যঙ্গ সাইজ কেমন, বা ভাইরে এই সাইজ টাইজ এই সেই কেমন গঠন কি এই সেই এগুলা মাপামাপি করে বলা এখানে আর কি কাজ কাজ করা হয়। সোজা কথায় এটা মনে রাখলেই মনে থাকবে। আচ্ছা, এখানে শুধু আমরা নামগুলো বলবো। ক হচ্ছে আঙ্গুলের ছাপ শনাক্তকরণ, ফিঙ্গারপ্রিন্ট, প্রত্যেকের আলাদা আলাদা একক বৈশিষ্ট্যপূর্ণ আঙ্গুলের ছাপ বিশ্লেষণ করা হয় এখানে। আচ্ছা, দুই হচ্ছে হাতের রেখা শনাক্তকরণ, হ্যান্ড জিওমেট্রি। কিছু কিছু বইয়ে হ্যান্ড জিওমেট্রি বা হাতের রেখা শনাক্তকরণকে বলা হয়েছে যে হাতের যে আমাদের দাগগুলো আছে ওইগুলো। আবার কিছু কিছু বইয়ে বলা আছে যে আমাদের হাতটা যে কত বড়, হ্যাঁ, হাতের সাইজ এটা নির্ধারণ করা হয়। তো যেহেতু বইয়ে বিভিন্ন বইয়ে বিভিন্ন আছে, তো হচ্ছে একভাবে বলা যেতে পারে। যেমন এখানেই দেখেন হাতের রেখা শনাক্তকরণ, এখানে রেখা এক জিনিস, আবার আবার ব্যাখ্যা করার সময় স্যার লিখছেন যে হাতের গঠন এবং আঙ্গুলের আহ, দৈর্ঘ্যের মাপ বিশ্লেষণ করো, এটা একটু কনফিউজিং হয়ে যায়। ঠিক আছে, যাই হোক দুটো একই কথা, যদি কি ধরে ধরে নিয়ে পড়তে হবে আর কি। আচ্ছা, আইরিশ শনাক্তকরণ, আইরিশ বলতে আমাদের চোখের যে কালো অংশটা এটা, চোখের মনির চারিপাশে। আচ্ছা, এগুলো আমি না পড়ে না শুনে সময় নষ্ট হবে। তবে 4 নম্বর হচ্ছে মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ, ফেস রেকগনিশন। 5 নম্বর হচ্ছে ডিএনএ পর্যবেক্ষণ, ডিএনএ টেস্ট। ঠিক আছে, আচ্ছা, আর খ নাম্বার হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে দ্বিতীয় ভাগ হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। এখানে আমাদের আচরণের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স সিস্টেম তৈরি করা হয়েছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে কণ্ঠস্বর যাচাইকরণ, এখানে আমাদের ভয়েস চেক করা হয়। দ্বিতীয় হচ্ছে আম, হাতে করা স্বাক্ষর যাচাইকরণ, আমরা কিভাবে স্বাক্ষর দিই, আমাদের নাম কেমনে লিখি, সেটা হচ্ছে সিগনেচার ভেরিফিকেশন বা হাতে করা স্বাক্ষর যাচাই করা। 3 হচ্ছে কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ, আমি কত জোরে কিবোর্ডে টাইপ করি, হ্যাঁ, বা কেমনে টাইপ করি, আমার সিকোয়েন্স কি, এক লেখা পর আরেক লেখা কেমন, এগুলো আর কি সিস্টেম সিস্টেম আর কি মাপা টাপা হয় এই এই জায়গায়। এগুলো নামগুলো পড়লাম। বায়োমেট্রিক্স ফুল টপিকটা আমরা এখন সুবিধা অসুবিধা নিয়ে শেষ করব, তারপরে এগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে পড়বো নেক্সট। মাহবুব রহমান স্যারের এভাবেই বইয়ে এভাবেই আর কি দেওয়া আছে। আচ্ছা, বায়োমেট্রিক্স এর ব্যবহার। বর্তমানে নিরাপত্তার কাজে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। এই পদ্ধতি সাধারণত দু ধরনের কাজে ব্যবহৃত হয়। এক হচ্ছে আইডেন্টিফিকেশনের কাজে, দুই হচ্ছে সত্যতা যাচাইয়ের কাজে। আচ্ছা, এখানে একটা ফর্মাল কিছু কথা লেখা আছে, আমি সহজে বলি। আইডেন্টিফিকেশন, হ্যাঁ, এই আমাদের পাসপোর্ট, তারপরে এনআইডি কার্ড, তারপরে জন্ম সার্টিফিকেট, আবার স্কুলে যে আমি ভর্তি হচ্ছি, কলেজে ভর্তি হচ্ছি, কোন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছি, এগুলো হচ্ছে এগুলোতে ওই ব্যক্তি শনাক্তকরণ, বা আমি একটা মামলা খাইছি, হ্যাঁ, মামলার যে মানুষ যে আমার যে ধরে আনতেছে, মানে সেটা আমি কি নাকি অন্য কেউ, এগুলোর জন্য কি হয় ম্যাট্রিক্স ইউজ হয়। আর খ হচ্ছে সত্যতা যাচাই, ভেরিফিকেশনের কাজ। এই যে আমরা ফোন চালাচ্ছি, ফোনটা যে আমি চালাচ্ছি, আমি যে ফোনের অ্যাক্সেসটা পাচ্ছি, এটা নিশ্চিত করার জন্য কি হয়, ভেরিফিকেশনের কাজে বা বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে মাহবুবুর রহমান স্যার আরেকটা টপিক আছে বিভিন্ন ক্ষেত্রে বায়োমেট্রিক্স এর ব্যবহার। এখানে বায়োমেট্রিক্স এর ব্যবহারের ব্যাপারে তিনি একটু ডিপে কথা বলছেন, তবে এটা আমাদের এক্সামের জন্য একেবারে ইম্পর্টেন্ট না, তো এই কারণে আমি টপিকটা স্কিপ করব। আচ্ছা, বায়োমেট্রিক্স এর সুবিধা, তো এখানে কয়েকটা সুবিধা পড়ি। একে জাল বা নকল করা প্রায় অসম্ভব। ঠিক আছে, বায়োমেট্রিক্স পদ্ধতি আহ নিরাপত্তাজনিত কীগুলো ব্যক্তির শরীরের অংশ হওয়ায় তা শনাক্তযোগ্য নয় এবং এ কারণে স্থানান্তরযোগ্য নয়, সরি সরি
তেমনি সরি, এবং এই কারণে এই প্রযুক্তি ব্যবহার করে কোনো ক্ষেত্রে উচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। এই খরচ কম, এই সেই, সিকিউরিটি বেশি, এগুলাই হ্যান ত্যান কথাবার্তা এখানে। এগুলো অত খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, হালকা একবার পড়ে নিতে হবে। আচ্ছা, বায়োমেট্রিক্স এর অসুবিধা। শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল বিধায় এর ব্যবহৃত শারীরিক বৈশিষ্ট্যগুলো অভ্যন্তরীণ ও বাহ্যিক কোনো সাময়িক বা স্থায়ী পরিবর্তন শনাক্তকরণের কাজটি ধীরে ধীরে অসফল করতে পারে। ফর এক্সাম্পল, তুমি, এটা আমি সহজ ভাষায় বলে দিই। আমার ফোনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখছে, হ্যাঁ, আমার হাতের উপরে আমার আঙ্গুল কেটে গেছে। আমার আঙ্গুল কেটে গেছে, আমি ফোন করবো কেমনে? পসিবল না, এটা হচ্ছে একটা অসুবিধা। আচ্ছা, ইনস্টল ইনস্টলেশন খরচ বেশি। নরমালি ফিঙ্গারপ্রিন্ট তো ইজি আছে, বাট কেউ যদি ফেস রেকগনিশন, তারপর অন্যান্য বায়োমেট্রিক্স টেকনোলজি, হ্যাঁ, হ্যান্ড জিওমেট্রি টেস্টিং, এই সেই হ্যান ত্যান, এগুলো যদি কেউ ইমপ্লিমেন্ট করতে চায়, তো তাকে একটা ভালো একটা অ্যামাউন্ট পে করতে হবে, ঠিক আছে, যেটা অনেক হাই হয় মোটামুটি। আর ফিঙ্গারপ্রিন্টের জন্য অনেক স্কুল কলেজে যেগুলো আর কি মেশিন গুলো থাকে, ওই মেশিন গুলো অনেক দামি হয়। আচ্ছা, এ এটি পরিচালনার জন্য দক্ষ লোকজন প্রয়োজন হয়। এটা যেন টেকনিক্যাল বিষয়। টেকনিক্যাল বিষয়গুলো পরিচালনার জন্য টেকনিক্যাল মানুষ প্রয়োজন। এটা হচ্ছে বলা হয়েছে এখানে। আচ্ছা, নিম্নে বহুল ব্যবহৃত কয়েকটি বায়োমেট্রিক্স পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো। বললাম না বায়োমেট্রিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এখন বিস্তারিত আলোচনা শুরু। বিভিন্ন বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু। আচ্ছা, আঙ্গুলের ছাপ শনাক্তকরণ। যে করা আছে, আমি বোল্ড করে দিই। যে বায়োমেট্রিক্স ডিভাইস মানুষের আঙ্গুলের ছাপ ইনপুট হিসেবে গ্রহণ করার পর তা পূর্বে সংরক্ষিত আঙ্গুলের ছাপের টেমপ্লেটের সাথে ম্যাচ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়, তাকে ফিঙ্গারপ্রিন্ট রিডার বলে। আচ্ছা, এখানে ফিঙ্গারপ্রিন্টের ডেফিনেশন আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই ডেফিনেশন এটা না হোক যে কোনো একটা ডেফিনেশন ফর শিওর মুখস্থ থাকতে হবে, বা 10-12টা ডেফিনেশন মনে রাখতে হবে, পড়ে যাইতে হবে এবং নিজের মতো একটা বানায় লিখে দিতে হবে। আমি রেকমেন্ড করবো অত ডেফিনেশন না পড়া থেকে জাস্ট একটা ডেফিনেশন 2-3 মিনিট লাগায় মুখস্থ করে নাও, বোঝার পর শেষ, কাহিনী শেষ। আচ্ছা, তুলনামূলকভাবে কম দামি নিরাপত্তায় ব্যবস্থা সৃষ্টি এবং প্রচুর ডেটা রাখতে পারে বলে আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ও অন্যদের প্রবেশ ও বের হওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট রিডার গুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি এই পদ্ধতিটি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রদান, প্রকৃত কর্মীদের শনাক্তকরণ, হাজিরার ডেটা সংরক্ষণ এবং এদের পেরোল সিস্টেম বাস্তবায়নেও ভূমিকা রাখছে। আচ্ছা, এটা হচ্ছে একটা এক্সট্রা বলা হলো। ফর এক্সাম্পল, ফিউচারে কখনো 2 নাম্বার প্রশ্নে, মানে খ নাম্বার প্রশ্নে যদি ফিঙ্গারপ্রিন্ট না জিজ্ঞাসা করা হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা এটা লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের সুবিধা। সঠিকভাবে নিশ্চিত করা যায়, সবচেয়ে সস্তা, উন্নত, হ্যান ত্যান, সহজে ব্যবহারযোগ্য, এগুলো হচ্ছে সুবিধা। অসুবিধা হচ্ছে হাতের আঙ্গুল কেটে গেলে তখন সমস্যা হয়ে যেতে পারে। বয়স বৃদ্ধি পেলে হাতের আঙ্গুলের ছাপ পরিবর্তন হয় বিধায় বিশেষ ধরনের শিশুদের জন্য আহ, বি- বি- বিধায় বিশেষ করে শিশুদের জন্য এই প্রযুক্তি কার্যকর নয়। ফর এক্সাম্পল, 2-3 বছরের বাচ্চা, হ্যাঁ, তার আঙ্গুলের সাইজ একটা, এবং সে যখন 10 বছর হয়ে যাবে, তখন অবশ্যই তার আঙ্গুলের সাইজটা বড় হবে। হয়তো মানে স্ট্রাকচার, মানে ওই কি বলে, ফিঙ্গার প্রিন্টটা ঠিক থাকে, বাট প্রিন্টের যে সাইজটা ওটা অবশ্যই বড় হয়ে যাবে। তো তখন মিল খাবে না। এটা এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার। ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার অনেক জায়গায় হয়, আমরা মোটামুটি জানি, তো এই বিষয়ে আমি আর আলোচনা করলাম না, তোমরা ইনশাল্লাহ পড়ে নিও। তারপরে আছে কি, হ্যান্ড জিওমেট্রি। যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে মানুষের হাতের জ্যামিতিক আকার ও গঠন বিশ্লেষণ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়, তাকে কি বলা হয়? হ্যান্ড জিওমেট্রি সিস্টেম বলা হয়। এই ডেফিনেশনটা তোমার মুখস্থ করে নিও, এক্সাম অনেক সময় আসে। আচ্ছা, হ্যান্ড জিওমেট্রি ব্যবহারের সুবিধা, ঠিক আছে? আচ্ছা, এগুলো যদি আমি সুবিধা অসুবিধা সব পড়তে শুরু করি তাহলে সময় লাগবে। তোমরা এগুলো পড়ে নিও। আমরা সব এই বিভিন্ন টাইপ গুলো হালকা পাতলা করে তোমাদের পড়ায় এই টপিকটা শেষ করি। তবে আইরিশ স্ক্যানিং। আইরিশ শনাক্তকরণ পদ্ধতিতে চোখের মণির চারপাশের আহ, বিশিষ্ট চারপাশে বিশিষ্ট রঙিন বলয়, যা আইরিশ বিশ্লেষণ করে মানুষকে শনাক্ত করা হয়, বা আইরিশ
বিশ্লেষণ করে মানুষকে শনাক্ত করা হয়। তোমরা এই ডেফিনেশনটা ফর মুখস্থ করে নিও, ইম্পর্টেন্ট জিনিস। এখানে সুবিধা অসুবিধা লেখা আছে, ব্যবহারও লেখা আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো বা 10টা কমেন্ট করে দিতে পারো, ইনশাআল্লাহ আমি ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিও লিংক দিয়ে দেবো, সরি এই নোটের লিংক দিয়ে দেবো। আচ্ছা, মুখমণ্ডল অবয়ব শনাক্তকরণ বোঝাই যাচ্ছে। আহ, প্র- এই পদ্ধতিতে মানুষের মুখের জ্যামিতিক আকার ও গঠনকে পরীক্ষা করে উক্ত ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়, তাকে যে বায়োমেট্রিক্স ফেস রেকগনিশন সিস্টেম বলে। আচ্ছা, এখানে সুবিধা লেখা আছে, অসুবিধা লেখা আছে, ব্যবহার লেখা আছে, তোমরা এগুলো পড়ে নিও। তারপরে আছে ডিএনএ পর্যবেক্ষণ। এখন আজান দিচ্ছে, আমি এটা একটু পজ করি, পজ করার অপশন আমার জানা নেই। আচ্ছা থাক, কন্টিনিউ করি ইনশাল্লাহ। আচ্ছা, ডিএনএ পর্যবেক্ষণ। ডিএনএ টেস্ট হলো একটি অত্যাধিক ও- অত্যাধুনিক পদ্ধতি যার মাধ্যমে কোষের মধ্যে অবস্থিত ডিএনএ বিশ্লেষণ করে কোনো মানুষের একটি প্রোফাইল বা প্রতিকৃতি তৈরি করা হয়, যেটি উক্ত ব্যক্তিকে সঠিকভাবে শনাক্ত করতে ব্যবহৃত হতে পারে। হয় হবে, এখানে একটু মিস্টেক হয়েছে। হয়, ডান। সুবিধা অসুবিধা ব্যবহার লেখা আছে, তোমরা পড়ে নিও ইনশাআল্লাহ। কণ্ঠস্বর সুবিধা অসুবিধা ব্যবহার কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, হ্যাঁ, এটা জানার জন্য লেখা আছে। কণ্ঠস্বর যাচাইকরণ। এই পদ্ধতিতে কণ্ঠস্বরকে ডেটায় রূপান্তর করে কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে ভয়েস ইনপুট নিয়ে আগের সংরক্ষিত ভয়েসের সাথে মিলিয়ে দেখে শনাক্তকরণ করা হয়। তো কিভাবে শনাক্ত করা হয় আশা করি বুঝতে পারছো তোমরা। আচ্ছা, সুবিধা অসুবিধা এখানে স্যার এখানে ব্যবহারগুলো লিখেন নাই, সো আমি এখানে ব্যবহার তুলি নাই আর কি। যাই হোক, হাতের আহ, হাতে করা স্বাক্ষর যাচাইকরণ, সিগনেচার ভেরিফিকেশন। এই পদ্ধতিতে ব্যবহারকারী হাতের স্বাক্ষরকে পরীক্ষা করে সত্যতা যাচাই করা হয়। এক্ষেত্রে বিশেষ ধরনের কলম ও প্যাড ব্যবহার করে স্বাক্ষরের আকার, লেখার গতি, সময় এবং কলমের চাপকে পরীক্ষা করা হয়। অন্যান্য বায়োমেট্রিক্স পদ্ধতির চেয়ে খরচ কম। ব্যাংক, বীমা এবং অন্যান্য প্রতিষ্ঠানে স্বাক্ষর শনাক্তকরণের কাজে এই পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, এটা সুবিধা অসুবিধা লেখা আছে। তারপরে হচ্ছে কি, কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ। এটা খুব একটা বেশি ইউজ হয় না। তো কিবোর্ড কিবোর্ড কিংবা এ জাতীয় কোনো ইনপুট ডিভাইসের নির্দিষ্ট কোনো পাসওয়ার্ড যা টাইপ করে এন্ট্রি করা হয় এবং বিশ্লেষণ করা। এক্ষেত্রে তার পূর্বে এবং বর্তমান টাইপিং এর সময় তুলনা করে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয়। আচ্ছা, এখানে হচ্ছে একটা নির্দিষ্ট পাসওয়ার্ড বা একটা নির্দিষ্ট লিখা ফিক্স থাকে, হ্যাঁ। তো ওই ন- এ- এটা ইউজ হয় না। তো মোটা কথা হচ্ছে, ফর এক্সাম্পল আমার নাম হচ্ছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আমার টাইপ করতে 1 সেকেন্ড লাগে, ঠিক আছে। তো নেক্সট আসে যদি আমি 1 সেকেন্ড ওটা টাইপ করে দিতে পারি, তাহলে কম্পিউটার বুঝবে যে না ভাই ই হচ্ছে আসল মানুষ, এটাই ঢুকতে দেওয়া হবে। আমি যদি 3 সেকেন্ড লাগাই, তাহলে কম্পিউটার বুঝবে যে না ভাই, না এই তো আসল মানুষ না, এটা দেওয়া যাবে না। মোটা কথা হচ্ছে এইটাই। এটা খুব একটা ইউজ হয় না, কারণ এটা আজের একটা, কি বলবো, বুঝে যাচ্ছে আজেরা তো। যাই হোক, আচ্ছা আমি ভুলও হইতে পারি, বাট আমার জানা নেই। তবে এটা মনে হয় না খুব একটা কোথাও ইউজ হয়। আচ্ছা, বায়োমেট্রিক্স এর কোন পদ্ধতি সর্বাধিক জনপ্রিয়? এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। 5 স্টার মানে মেরে দাও এখানে। কারণ সকল ঘ নাম্বার প্রশ্নে আসা হয়েছে কোনটি বেশি চলে, কোনটি বেশি সর্বাধিক, কোনটি বেটার। তো এটা জানার জন্য তোমরা তোমাদের এই টপিকটা মানে এই সাব টপিকটা পড়তে হবে। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণে ব্যবহৃত নিরাপদ বায়োমেট্রিক্স প্রযুক্তি ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ, আইরিশ ও রেটিনা স্ক্যানিং, ফেস রেকগনিশন, ভয়েস ও সিগনেচার রেকগনিশন পদ্ধতিগুলোর মধ্যে দামে সস্তা, ব্যবহারে সহজ, শতভাগ বিশ্বাসযোগ্যতা, দ্রুত, নির্ভুল ফলাফল প্রাপ্তি প্রভৃতির বিচারে
ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স পদ্ধতিটি বর্তমানে অধিক জনপ্রিয় এবং বহুলভাবে ব্যবহৃত। ঠিক আছে, কি বলা হলো? ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে বেস্ট, মানে কি ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে রাজা। হ্যাঁ, আচ্ছা। আম, এখানে আমরা আমাদের এই এমসিকিউ গুলো আছে, প্লাস হচ্ছে সিকিউ গুলো আছে। সিকিউর এখানে আমি যে অ্যান্সার গুলো লিখছি এইগুলো হচ্ছে লেকচার অনুপম গাইড থেকে নেওয়া হয়েছে। তো তবে ওইগুলো শেয়ার করা এথিক্যালি ঠিক হবে না, কারণ আমি লেকচার কক্ষ না। তবে আমি যেহেতু বই কিনছি আমি ইউজ করি নিজের পড়ার জন্য। তো আমি এমসিকিউ অ্যান্সার গুলো দিয়ে দিতে পারবো নোটের সাথে, প্লাস কোয়েশ্চেন গুলো একসাথে দিয়ে দিতে পারবো। তবে তোমরা যদি চাও যে না স্যার আমার অ্যান্সার গুলো প্রয়োজন, তাহলে আমি সবগুলো পড়ে নিজের মতো অ্যানালাইসিস করে নিজের মতো করে একটা অ্যান্সার লিখে যেটা নোটের সাথে সামঞ্জস্য রাখে একটা অ্যান্সার লিখে ইনশাল্লাহ ফিউচারে অবশ্যই পোস্ট করব। তোমাদের চাইলে কমেন্ট টমেন্ট করে দিও, আমার মোটিভেশন বেড়ে যাবে, তাড়াতাড়ি নিয়ে আসবো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।